দাদি এদিকে আসেন। মরার কি লাগবে? কাম করতে পারিস না ঠিক মতো না? আইও আরে মারি না তো ভাবে শরীর খারাপ। হ্যাঁ এই পারবে কি? হ্যাঁ, শরীর কি খারাপ হইতেই থাকে? আমগো কি শরীর না? আমগো কি খারাপ হয় না? আমরা কাম করি না? হ্যাঁ, কি কাজ করে? কি কাম করে না তো আমরা দেই। এই শালার পুতে বেশি কথা কয়। মুন্ডায় চাইতেছে কি যে ঠ্যাঙ্গের নিচে হালাই ওর একটা পালা মার। মন্ডাইছে দইরে আমরা জীবন ভাবি কত কষ্ট এক করে দিমু। আরে গুন্ডি ব্যথা পাইছস তুই? হ্যাঁ আলে বাবা লে লু 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 বইনা বেটা পাইছস তুই? কিনা দিয়া ফিটার খাবে বলে। হ্যাঁ, এক কাম কর, একটা ফিটার নিয়ে আয়, গরুর দুধ নিয়ে আয়, জাল দিয়া ফিটারের মধ্যে ভরিয়া হেবেলা এরকম সইয়া কবি বইনা খা খা। দেখেন ভাবি, আপনার নির্যাতনের মাত্রা কিন্তু ছাড়াই দিতে আছেন। অতিরিক্ত করলে কিন্তু পরে মাথা মাথা খারাপ হইলে করতে কি করে লাম পরে কি কিন্তু করবি? সারা জীবন পস্তাইবেন। কি করবি? তোমার ইসরে দে আর ভালো মতো সুয়ে যখন দেয় একবার লয়ে যেতে না। ভাবি আপনি যখন অসুখ বাসুখ হইব তখন বুঝবেন না যে কেমন লাগে শরীরে। ও কি? এনো না, এই কি হইলো তোর? রুনা, দেশে শয়তান মনে একটা মরছে। হারাম জাদা, তোদের আজকে খবর আছে। রুনা, এই রুনা, রুনা, কি হইছে ভাবি? ভাবি আমার কিছুই হয় নাই। তো তুমি পড়ে গেলা কা ফিট খাইয়া? ওই কইলো না ভাবি অসুখ হইলে বুঝবেন তো একটু ফিট খেয়ে দেখলাম কেমন ঠেকে বুঝছেন, নাটক করে দেখলাম, নাটক অসুখের নাটক যেমন করে এমন করে দেখলাম। ও আর আমি তো মনে করছিলাম যে শয়তান একটা কমছে। তোমার তো মনে হয় এবার শয়তান কমছে হারাম জাদা। আপনি আমার বাইরে মারেন কে? তো কি করবো চুম্মা দিব চুম্মা? হ্যাঁ সকালটা বেলা জারুটা সামনে, হ্যাঁ সারাটা দিনটাই আজকে খারাপ যাইব। হ্যাঁ ভাবি, এই ভাবি মিজাজটা এমন গরম হইতাছে, সকালবেলা ঝাড়ু দেখতে হয়। ভাবি কি হইছে? কি হইছে? ওদিকে তাকান, ওদিকে তাকান। ঝাড়ু এখানে কি রাখছে? এই তো আমার কথা, সকালবেলা ঘুম থেকে উঠে আইসা দাঁতটা ব্রাশ করে বলে এক মগ পানি খাইতে আসছি। এই দেখতে হলো ঝাড়ু, সকালে ঝাড়ু দেখছি, সকালবেলা ঝাড়ু দেখে সারাটা দিনই পুরো মনে করেন খারাপ যাইব। এইগুলা রে আপনি কি লিগা বাসার ভিতরে রাখেন? আপনি এবারের বড় বউ, আপনি যা করবেন তাই তো হইব নাকি? এটা গাছ ধরে বাসাতে বাই করতে পারেন না? এসব আজে বাজে লোক কি লিগা বাসার ভিতরে রাখেন? যত সব কি যে আমার মুখ দেয়া জানেন, আমার মিজাজটা অনেক গরম হইতেছে। ঝাড়ুটা দেখা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। রে বাবরে চাপান্দি আর কি সে সিলে করতেছেন কি লিগা? প্রত্যেকদিন সকালবেলা আমরা সিলে করি, এটা আপনাকে অভ্যাস হয়ে গেছে। কি করবে? কি করবে? তোমাকে লাগে তো চিল্লি না করলে তোমাকে তো পেটের ভাত হজম হয় না, বুঝো নাই? হ্যাঁ, ঝাড়ুটা এখানে কেন? এই ঝাড়ুটা এনে কেন? ঝাড়ুটা এনে কি লিগা? বললাম না এটা থতমার সামনে লাল নাচান কে? এটা থুতমার সামনে, এটা থুতমার সামনে দেওয়া উচিত। ঝাড়ু এনে কি লিগা? হ্যাঁ সকালবেলা উঠতেই ঝাড়ুটা এনে দেওয়া লাগলো কি লিগা? ও মা, যারও এনে দেওয়ান লাগলো কে? ঘরের বউ হইছেন আপনারা, এই সংসারে খবর রাখবেন আপনারা, যারও এনে কি লেগে এসে আপনারা কইবেন। আমারে জিজ্ঞেবেন বাজারে গেছস কিনা, কি মাছ আনছস, মাছটা কি পচা না ভালো, কি সবজি আনতে কইছি, এগুলো কইবেন আমারে। এই মুখটা তো লড়াও কি লেগা? হ্যাঁ, এটা না মারলে হয় না, এটা মারলে হ্যাঁ পরে এটা সোজা হয়, নাহলে সোজা হইব না। আমি সমস্যা কি? জিনিস বুঝলাম না, তোমরা এই বাসায় এত অত্যাচার হইতাছো, বাইরে যেতে পারো না? হ্যাঁ, তোমার আরো 2-3টা যে উমেন বই নাছে এই বাড়ির মধ্যে বইয়া বইয়া গিলতাছে, আর হইলো যে আমগো আড্ডিম মাংস জ্বালায় জ্বালায় আরে খাইতাছে। ভাবি আমনে যে কি কোন, এই আদামটার মতন শরীর এই নিয়ে যদি বাইরে যায় কাম কাজ করে খাইতে হইব না? বাইরে গো ঘরের উপরে বয়া বয়া খাইতেছে, এমন শান্তি কি কোনো জায়গায় পাইবো? না এমনি তো আপনারা কাম করেন না, তো বইয়া ও চেয়ারের মধ্যে বইয়া থেকে ওই চেয়ারের মধ্যে ঠেসা দিয়া। মুখ তর্ক করো, তোমার সাহস তো কম না? কি হইছে ভাবি? ভাইয়ার এরকম করে মারতাছেন কেন? আইছে নবাব নন্দিনী আইছে। কি হইছে ভাবি? তোমার করে ডাকতেছে, অত যত্ন করো লিখো বুঝছো? এই যে সকালবেলা ঝাড়ুটা এখানে কি লিগা? ঝাড়ুটা থাকতো ঝাড়ুর জায়গায়, ঝাড়ু কেন দুয়ারের সামনে? বুঝলাম না। হ্যাঁ বেল বাজে কয়টা? বেল বাজে কয়টা? ও উম্মা, হ্যাঁ? বাবা রে বাবা। আয় দাঁড়া, বেল বাজে কয়টা? দেখি নাই টাইম, গড়ি তো নাই আমগো করে, দেখুন কেমনি? টাইম দেখোস নাই? না হ্যাঁ, গড়ি নাই। ওটা কি সামনে ওই দেওয়ালে? ওইটা কি? হ্যাঁ, টাইম বুঝোস না? আসলে ভাবি হইছে কি, আফার তো অনেক জ্বর আইছে, তা আফার মাথায় পট্টি দিতেছিলাম আর হাত পা টিপা দিতেছিলাম, এর লাগা দেখি নাই যে কয়টা বাপ বাজছে। রে বাপ, এক কাজ করতা,
আমগো দুই বউরে খবর দিতা যাইয়া তোমার বইনের সেবা যত্ন করতাম, আপ্পা টিপা দিতাম, খাওয়াইয়া দিতাম, গিলাইয়া দিতাম। হ্যাঁ, তুমি এত বেলা হয়ে গেছে। ওটি কি? ওটি কি? হ্যাঁ, ভাবি। ওটি ওটি আম খা, ওটি আম খা, ওটি খা হন। আপনাকে যদি কইতাম আপনারা কি সেবা যত্ন করতো উল্টাই তো। এত কথা অস্কিল কাহিনী করস, বাসার মাধ্যমে নাটক করস। এবার হ্যাঁ, মা তুই কি তোর বোনের সেবা যত্ন করছিস না সাজুগুজু করছিস? তোর দেখলে তো দেখা যায় না তোর বোনের সেবা যত্ন করে আছিস, তুই মনে হয় কি? সাজুগুজু করে আছিস। বাইরে গেছিলি নাকি? না তাহলে যাইয়া দেখেন বোনের গায়ে কি তা জ্বর। তোর বোনের গায়ে জ্বর, তুই তো লিপস্টিক খানি গসা মেকআপ করতেন। ভালো কথা, লিপস্টিক পেলি কই? আসলে হইছে কি ভাবি, সকালবেলা আপনার ঘর পরিষ্কার করতে গেছিলাম, পরে ড্রেসিং টেবিলের উপরে দেখি লিপস্টিক একটা, তা আমি আমার এটা একটু দিছি। আমার তো আবার মেকআপ করতে অনেক ভালো লাগে। তো কত কষ্ট হলো সে এমন করে ঝুলতা চস্কিল বুঝলাম না কাহিনী। হ্যাঁ, ঝুলাই না ভালো আছে। আসি তো। এই তোর মুখে তো ভালোই ক্ষয় পড়তাছে। আর ওর কত বড় সাহস দেখছো নি? হ্যাঁ, ও আমার ব্যবহার করা লিপস্টিক। আর এই যে সাহেব শুয়ারের মতো হ্যাঁ খাড়াই রইছেন কে? চেহারা দেখতেছেন? হ্যাঁ, বাজারে যাইব কে? আপনার বাপে আইয়া? আমি তো আইছিলাম এর লিগে যে বাজারে যাবো, আপনারা যেমনি ধরছেন আমারে মৌসাকের মতো, আমি তো কথাই কইতারি ওরা বলে ধরছি। মৌসাকে কেমনে ধরে জানোস? এমনে খাইছে ধরে। ভাইয়া কি রে তুই উঠে আইছিস কে? আমার ডাক্তার দোকান থেকে একটু জ্বর ওষুধ আইনা দাও না, আমার শরীর হাত অনেক কাঁপতাছে। আহারে কতদিন ধরে জানি খায় না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে না? হ্যাঁ, ম্যাচ ম্যাচ করে, হ্যাঁ মাথা ঘুরায় খালি নাকি? দুদিন পর কি ঠাডা পরে, দুদিন পর পর হ্যাঁ জোড়ায় ধরে দুদিন পর পর তোমারে। ধরবো না, হইয়া বইয়া খাইলে আর শরীরটা যদি ড্রামের মতো বানায় তা তো রোগ বাইতে এমনিই ধরবো। শুনেন ভাবি, মানুষের বইলা কয়ে অসুখ আসে না। আমার জ্বর আসছে, এদিকে আমার হাত আছে নাকি যে জ্বর আমার আয় আয়, আমি কালার কইছি আল্লাহ আমার জ্বর দেও দেও। আল্লাহ কিন্তু তোমার ইচ্ছে দেয়, আর ভালো মতো চুয়ায় যখন দেয় একবার লয়ে যেতে পারে না। ভাবি আপনি যখন অসুখ টসুখ হইব তখন বুঝবেন না যে কেমন লাগে শরীরে। কি এলো না? এই কি আইলো তোর? রুনা দেশে শয়তান মনে একটা মরছে। হারাম জাদা, তোদের আজকে খবর আছে। রুনা, এই রুনা, রুনা কি হয়েছে ভাবি? ভাবি আমার কিছুই হয় নাই। তো তুমি পড়ে গেলা কা ফিট খাইয়া? ওই কইলো না ভাবি অসুখ হইলে বুঝবেন, তো একটু ফিট খেয়ে দেখলাম কেমন ঠেকে, বুঝছেন? নাটক করে দেখলাম, নাটক নাটক অসুখের নাটক যেমন করে এমন করে দেখলাম। ও আর আমি তো মনে করছিলাম যে শয়তান একটা কমছে। তোমার তো মনে হয় এবার শয়তান কমছে হারাম জাদা। আপনি আমার বাইরে মারেন কে? তো কি করবো? চুম্মা দিব চুম্মা, হ্যাঁ এত চুম্মা দিব। করতে পারি, সিনেমায় করলেই তো পারতে। এই চোপাকের বসকা এলাম কারে কি কইতাছো? হ্যাঁ, চুম্মা বস কেলাম না, সুপার এমনি বস কেন না দেন না, গালগুল কিছুই নাই কা। আমগো জামাই কামাই খাইয়া আবার আমগো লাগে চোপা চালাও। আপনি ভাই এত যদি খাইতাম আপনাকে মতো, তাহলে আমাকে গাল দিও। শরীর করে শরীর এত কথা কষ্ট আপন তো কথা আপন তুই কবি এত কথা কষ্ট লিখে। হ্যাঁ এই যে খাইয়া লইও তো শরীর লয় না, বুঝছ নাই? আর আমগো শরীর আল্লাহই দিছে। সকালে খাইতে দেন না, দুপুরে খাইতে দেন না, রাত্রে যদি দুইটা দেন তাও না দেওয়ার মতো। গেল না শরীর লাগি টষ্ট এমনি করে। হ্যাঁ এই যে বইন একটা করে গাল যে ফুলছে হুদাই ফুলছে আরে খাইলে। এই চারুলো না, তুই না, এই চারুলো। আরে এই নাস্তা বানাই যা, যাও তাড়াতাড়ি নাস্তা বানাবি। নাস্তা বানাওগা তুমি যাইয়া পুরো ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা মুছোগা, বুঝছো? যাও এই বাজারে যাবি, আয় লিস্ট দিতাছি। ভালো করে যাও তুমি, এই যে ময়লা তাড়াতাড়ি। খারাপ হয়েছে আপনার বাবা। কি করলি? দেখতেছেন আমি অসুস্থ, আমার যে আপনাকে কাম করানোই লাগবো। ও মা অসুস্থ ঝোলার খাম থেকে খাইবা, হেকাল তোর অসুস্থ পড়ে, হেকাল তো কইবা আরেকটা রুটি বাড়াই দেন, আরেকটা রুটি বাড়াই দেন। খাইয়া তো খাসির মতন হইতা আসলো, খাসি কোনকার জানি। আমার ভাই দুইটা ভাই বিদেশে কত কষ্ট করতেছে আঙ্গুল লাইগা। আমার ভাইরা জানে আমরা তিনটা ভাই বোন অনেক সুখে আছি। আমার ভাই কইছিল আমরা খালি বিয়া কইরা লই, এরপর দেখবি তোকে বাসার একটা কাজও করা লাগবে না, পড়ালেখা করবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর ঘুমাবি। আর এখন বাসার বান্দিদাসী হয়ে গেছি গা। আঙ্গ কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে না। এখন আমার দুইটা ভাই প্রবাসে খাইটটা খাইটটা মরতেছে, দুইটা ডাইনি আনছে, ডাইনি দুইটা খালি খায় আর ঘুমায়, কোনো কাম পেশ করতে চায় না। শয়তান দুইটা মহিলা, জ্বরে গাটা পুইরা যাইতেছে গা, একটা ওষুধ পর্যন্ত আনতে দেয় না। আল্লাহ এটির উপরে ঠাড়া ফালাইবো, আল্লাহ কি এটির দেখেও না, মরতে পারে না এটি শয়তান মহিলারা। আজকেও ঝাড়ুটা এইখানেই রইছে, যেমন ময়লা তেমন। রুনা, এই রুনা, রুনা,
ভাবি আপনার লেগে একটু ঘুমায় শান্তি পাই না, কি হয়েছে এত চিল্লাচিল্লি করেন কি লেগে? বাড়িতে কি ডাকাত পড়ছে? বুঝছি, আর কোন লাগবো না, আপনি বিচার করেন, আমি আজকাল কিছু কইতাম না, আমার ভালো লাগে না বুঝছেন এত কথা কইতে লেগে। আপনার আমি একদিনই কইছি এটা কি লেগে বাসায় আছেন, এটা গা ধরে বাসাতেন বাইর করে দেন, আপনি আমার কথা শুনেনি না, তারপরে আমার ডাকেন কি লেগে? আমার আজকে একটা হেস্ত নেস্ত হইব, ডাক দে। আপনি কোনো হেসতে নেস্ত করতে পারবেন না, ও দেয় আপনার মুখে খালি চাপ আর কিছু। তুই ডাক দে সবটিরে। ভাবি আপনি ডাক দেন, আমি ডাক বুক দিতে পারবো এই না। ভাবি একটু শান্ত যাইতে দেন ভিতরে। এটা কি? হুম? একটা ঝাড়ু, ঝাড়ু। এটার স্থান কোথায়? ঝাড়ুর উপরে স্থান আছে, ঝাড়ু দিয়ে রাখে পাকের ঘরে বা ওই রাখলি হইলো। রাখলেই হইলো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠাই বেরোইলেই যেন ঝাড়ুটা সামনে পড়ে না? এই জন্য কি তোমাকে খাওয়াই? এই জন্য ভাবি। হ্যাঁ, এই জন্য খাওয়াই। বুঝলাম না ভাবি, ঝাড়ুটা লেগে এরকম করা লাগে? আপনি কি কেমন করবো? হ্যাঁ, কেমন করবো? আর কথা কইতে দিবেন? আপনি কি বুঝেন না ঝাড়ুটা এনে ক্লিয়ার আহে, জানি হয় আপনার সামনে পড়ে না আমার সামনে পড়ে, দুজনের একজনের সামনে পড়ে। আর তো জানে ঝাড়ু হেনে রাখলেই মেজাজটা গরম হইব, এর লেগে ঝাড়ুটা হেনে রাখে, এর এই স্বভাব খারাপ বুঝছেন? মন্ডায় চাইতেছে কি জানো? এই ঝাড়ুটা দিয়ে ওর কি ফেলাইলো? হুম, কি বাংলা? আয় আট, এদিকে আট তো। এই কি বাংলা রে? ওমা, ওই ভাবি এইটা আমার হাতের থেকে পড়ে গেছে আর কি। একটু পড়ে গেছে। আচ্ছা তাই আরে কিছু হয় না, ছাড়ুন না। মেজাজটা গরম লাগে না? উম্মা ভাবি দেখছেন এটা ভাঙ্গা করছে কি? কি করছস? হুম, আর ওইটা কিছু হয় না। রমজাদা ঘরের ভিতরে বই খাস আর রামের গীত গাছ, হ্যাঁ? আর স্মল জিনিস ভাঙ্গস। ইনকাম তো করস না 2 টাকা। শরীরে শক্তি নাই, হ্যাঁ? এইটারও ধরে রাখতে পারো না, বাদ দিল কি লেগা? হ্যাঁ, বস্তায় বস্তায় যখন গিল তখন তো কম আছে। ভাবি এটা দুগ্গ কম দেন, দুগ্গ কম গিলি। চুপ করে দাঁড়াতে শুনলি দশা কান্দে উঠতাছে। একটা জিনিস পড়ে গেছে ভাবি, তুই ভাঙবো কেন? হাত থেকে পড়ে গেছে। 1 টাকা ইনকাম করো। ভাবি ইনকাম করো। কেউ ফালায় বলেন? ইচ্ছা করেই করো তোমরা। এটা তোমরা আমাদের সংসারের ভিতরে চাইতাছো যেন আমগো সংসারটা নয় তালগাছের মাথায় উঠুক। এটা বেশি কথা হয়, এটা বেশি পটর পটর করে, এটা বেশি এইটার মুখ খুলে মুখের মধ্যে মুখটা আকারা আকারা জারুটা ধুই দি। বড় বড় করে কি আমি টেডা ভাঙছি, বাংলা আমার ভাই টেডা ভাঙছি। শালার পর তুই বাইরে পাইছস কই? হ্যাঁ, বাইরে পাইছস কই তুই? আপনি স্বামীরা পাইছেন কই? এ গোলমার স্বামীটা কই পাইছি? হ্যাঁ, কই তোরে দিতে হইবে? স্বামী কই পাইছি? হ্যাঁ, স্বামীটা কই পাইছি তুই জানো না? হ্যাঁ, জানোস না তুই? তুই তো টাকা ইনকাম করার মুরুত নাই, আবার ওই মাল জিনিস ভাঙ্গার লাগে করে। আর দেখো কি কুলসুম বিবি কো, কুলসুম বিবি কি ঘুমাইতেছে? হ্যাঁ ম্যাডাম ফুলি ঘুমাইবো না? ভাবি কাম কি যে করতেছে। কাজ করতেছে হ্যাঁ খুব ভালো করে জানি। ভাবি দেন ওর শরীরটা খারাপ, আর রাগরাই করেন না। এই যে এই বাড়িতে থাকতে হইলে, এই বাড়িতে খাইতে হইলে, এই বাড়িতে ঘুমাইতে হইলে এই বাড়ির কাম করা লাগবে। হ্যাঁ, কাম তো করি, খাই ভাবি। খাই আমাকে বাইক দেয়, আর বরাবর কত কথা। জ্বর আইছে পর থেকে মাত্র ভাইয়া ওষুধ এনে দিছিল না, ওই একটা খাইছে তাও জ্বর কমে নাই। এই তুই টাকা পাইছিস কই? না পাই না দিছস? হ্যাঁ, বাজার করতে দেন না, হেন চুরি করছে। এ এটা কয় টাকা ভালো চুরি লাগে। করস? হ্যাঁ, এইরকমেরই তো বাজার আনতে দি, হ্যানতে যাইয়া ওই যে টাকা চুরি করস, তাই না? হুম, টাকা এইবার থেকে একটা গুইনা গুইনা দিম আর গুইনা গুইনা নিমো। এই যে নবাবজাদি কো, ভিতরে কাজ করতেছে। এই যে কি কাম যে করতেছে হ্যাঁ খুব ভালো করে জানি। যাই দেখেন খাইয়া লাই ঘুমাইতাছে। এই যে নবাবজাদি এদিকে আসেন। ঘরের কি লাগবে? কাম করতে পারিস না ঠিক মতো? হ্যাঁ এই হোক আরে আরে মাইরে তো ভাবে শরীরটা বুঝলাম না। খারাপ। হ্যাঁ, এই পারবে কি? হ্যাঁ, শরীর কি খারাপ হইতেই থাকে? আমগো কি শরীর না? আমগো কি খারাপ হয় না? আমরা কাম করি না? হ্যাঁ, কি কাজ করে? কি কাম করে না তো আমরা দেই। এই শালার পুতে বেশি কথা কয়। মন্ডায় চাইতেছে কি যে ঠ্যাঙ্গের নিচে হালাই ওর একটা পালা মারি। ধইরে আমরা ভাবি কত কষ্ট এক করে দিমু। আরে গুন্ডি ব্যথা পাইছস তুই? হ্যাঁ আলে বাবা লে লু 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 বইনা বেতা পাইছস তুই? কিনা দিয়া ফিটার খাবে বলে। হ্যাঁ, এক কাম কর, একটা ফিটার নিয়ে আয়, গরুর দুধ নিয়ে আয়, জাল দিয়া ফিটারের মধ্যে ভরিয়া হেবেলা এরকম সইয়া কবি বইনা খা খা। দেখেন ভাবি, আপনার নির্যাতনের মাত্রা কিন্তু ছাড়াই দিতে আছেন। অতিরিক্ত করলে কিন্তু পরে মাথা মাথা খারাপ হইলে করতে কি করে লাম পরে কি কিন্তু করবি? সারা জীবন পস্তাইবেন। কি করবি? হ্যাঁ, কি করবি? নাই তো 2 টাকা ইনকাম করার মরু তারপর চাপা মারাও। হ্যাঁ,
এই যে শুনেন ভাবি, আমরা সহ্য করতেছি কিন্তু আল্লাহ সহ্য করবো না এত অত্যাচার গুলা যে করতেছে। আল্লাহ নাইমা হোক, নাইমা এ কথাগুলো হুন্না যাও। একারে ওগো কথা, একারে আল্লাহ হুন্না বইয়া রইছে। একারে কাম করবে না, কাজ করবে না, খালি হাঙ্গা দিন খাইবো আর পটের বিবির মতো সাই। তুই আজকে লিপস্টিক দিছস? হ্যাঁ, তুই আমার রুমে ঢুকবি না। আজকে থেকে আমার রুমে তোর ঢোকা বন্ধ। ঢুকবি না, ভালো হয়েছে। রুমটা আপনি পরিষ্কার করেন, আমরা ঢুকবো না কেউ। এই চুপ কর, সালাস কি লেগা? হ্যাঁ, এই চুপ কর। না দিবেন না। এই যে কথা কবি না, মুখটা কিন্তু বন্ধ করলাম। রুমে ঢুকবি, হ্যাঁ যখন উঠবো তোর ডাক দিব তখন যাবি, এর আগে যাবি না। চুন্নির মতন যে আমার মেকআপ মেরে নাকি? আপনারা যে বলেন যে আপনাকে কামড়ি যেহেতু আমার বোনের লিপস্টিক দতে দিবেন, এই যে! বাইরে দেখতে পারাইছে। এত কথা কয় বাবার বাবা, এর কোনো ঠাড়া করছে, এর কোনো মরে জায়গা, এর কোনো ঝোলা টেনে নিয়ে জায়গা, তুই আবার কথা কস কেমনে? আপনাকে দুইজনের কথা শুনলে কারো যদি 6 মাসের বাচ্চা পেটে থাকে হ্যাঁ ডেটাও লাগবে ডেলিভারি হল লাগে, এমনি ডেলিভারি হয়ে যাবো। কেমনে ডেলিভারি হয়ে যাবো গা? তাহলে এই যে, বস, আমি তো ভাবি। কি ক্ষমতা? আপনারা কিন্তু মাত্রা বেশি ছাড়াই দিতে আছেন। কি করবি? কি করবি? আঙ্গুল ভাইঙ্গে একবারে জায়গা মতো দিয়া দেব। তুই আঙ্গুল না চাই কথা কস, তোর কত বড় কলেজা। হাত কি ব্যাংকে রাই খাইছি? উড়া আয় অতিরিক্ত করলে আয় উড়া। বেশি অতিরিক্ত করলে উঠামু। এই যে কি যে যাও দর্শকে। ভাবি এই বেশি বাইরা, বাড়াবাড়ি হয়ে যাইতাছে। বাসা থেকে বাইরা। কেন বের হমু? এই যে একটা কাম করতেছেন, কামের মতো। শোনেন, আমগো দুইটা ভাই বিদেশ করতেছে আমগো লেগা, এত কষ্ট করে যাতে আমরা একটু সুখে থাকি। সুখ তো আমগো কপালে নাইও, হুম। তারপরে অশান্তি তো করেনি। হুম। অশান্তিদের উপরেও যেটা আছে সেটাও করেন আপনারা। এটা কি বইয়া বইয়া বাইর টাকায় গিলবা, তোমাকে কিছু কওয়া যাইবে না। এত অশান্তি করি, এত যাস না কে বাসাতে? হ্যাঁ, বিদায় আস না কে? এটা আমার ভাইয়ের বাসা, আমার ভাই আমগুলোকেও কষ্ট করতেছে, আপনাকে লাগবে না। কথা কবি যারো তোর মুখে ঢুকাই দিবি। আমিও দিতে পারি। শ্বাস থেকে যাস না। এই বেটা ওঠ, এই যে ভাবি ও, কিছু করতেছেন আগে ওঠ। কি রে, তুই অসুস্থ মানুষ, এটা আছিস কি লেখা করতে লিখা? ঘরে থাকবি, আম করে ডাক দিবি, সেবা যত্ন করবো নাকি ভাবি? হুদাই এটা নিয়ে পড়ে গেছেন কাউ তো। ভাই জানাইছে। না তো ঠিক হয়ে গেছে। ভাবি আমি এগুলো গুছাই রেখেছি। ভাবি ভাই দামি একলা খাম দিয়ে অন্য হয়ে যাবে আগে। এদিকে আয়। আমি রান্না করার অনেক কাজ এই করে যে রইছি। বিদায়। সমস্যা নাই, ওই দুই জালে মিলামিশা করবো। কোন জালেন? ভাই জানাইছে, ভাই জানা সেবা যত্ন করবেন না। হুদাই করে যে কি করবেন? বহেন ভাই জানার লোক কথা বল। আয় গুন্ডি আয়। সবাই যাইতাছিল না, আমরাও যাই। ওই আপনি ভাই জানার লোক কথা বল, আমি যে নাস্তা টাস্তা দিই। এই যে বসো, বহেন ভাবি, বুঝতে গেছি আপনার। তোমাকে দুইজনের কপাল পড়ছে। কি পড়ছে? আগুন তো লাগে নাই, পড়লো কেমন? আগুন তো লাগে না, এসি তো পরে নাই না। হ্যাঁ, এসি এসি ছাড়া তো। এসি এসি চলে লাভ নেই, কয়দিন পরে এসিও চালাইতে পারবো না। কারণ কি সরকার কেটে নিয়ে যাবে? বসবে। আমার ওই যে বোন কাইলাটা আছে না, হুম, আমরা দুই ভাই যে কোম্পানিতে কাজ করি, হ্যাঁ। এই এই কাইলাটা কি করছে জানো? অগর যে বাসার কাজ করো, অগর দিয়া যে মানে ওগো গায়ে যে হাত তোলো, ওরা কি করছে ভিডিও করে আমার ওই কোম্পানিতে পাঠাইছে। আমাকে দুইজনের চাকরি নেই। মোবাইল পাইলো কই ভাবে? তো কথা। নয় কি ওই যে ছোট্ট বান্দর পুস্কি ওইটা আমার রুমে যায়, যে লিপস্টিক ঘষে না, মেকআপ ঘষে না, তখন মনে হয় আমার মোবাইল নিয়ে ভিডিও করছে। তা আপনার মোবাইলের লোকটা আপনি কি লিখে দেখাইছেন? আপনার কোনো আকেল জ্ঞান কিছু নাই কেন? তর্ক করে লাভ নাই, ভাতও খাইতে পারবেন না। না ওটা কোনো কথা কইবে যে এটা বাসার কাজের বুয়া না। বাসার কাজের বুয়া না, এরা সব কইছে ভিডিওতে, এরা আবার আরবিতে এটা ট্রান্সলেট করে সব উমছে। আইতাছে, ওইটাও আইতাছে। কি কইতাছে এগুলো? আশা কথা। হ্যাঁ, কোনো কথা ঠিকই পাবে। আপনার আমি কতদিন কইছি কি লেগে নন্দ করে দিয়ে কাজ করার দরকার আছে কোনো? এই যে ওই নাইলে আমি হঠাৎ করে দেশে ছিলে। এটাও কথা। ভাইজান তো আমাকে কাছে কয়ে ঠে আইবো নাকি? এমনি কি আইবো? দেন তো আল্লাহ, কি একটা গেঞ্জি পিন্ধাইছে ভাইজান, দেখছেন? ভাইজান কি সুন্দর যাওয়ার সময় শার্ট কোট পিন্ধা গেছে, আর এরকম একটা গেঞ্জি পিন্ধেছে, তার মানে ভাইজান সত্যিই কইছে। লাকিস কো আপনার কথা শুনলে আমার মাথা ঘুরায়, বুঝছেন? দেখতেছেন যে নোংরা চুপ করো না। এখন কি হবে হেডা বাবু? চাকরি না, দুদিন পরে খাইবেন কি? আপনার লাকেজ খুঁজেন। এখানে একটা সলিউশন আছে। কি কি সলিউশন? দেখতে লে। কথা কয় না, মিছা কথা। কি যে আপনার জামাই যে চালাক। শোনো, ওরা যেন কেউ না বুঝে। মোবাইল কো মোবাইল রুমে। রুমের ভিতরে
মোবাইল দিয়ে একটা ভিডিও করবা। কি ভিডিও? আরে মাথা চুলাস কে? কয়ে দিতেছি, মোবাইলটারে রুমের এক পাশে রাইখা হুম ভিডিও করবা। ওরা যায় কইবা কি যে আসলে রাগের মাথায় তোম করে দিয়ে বাসার কাজ করাইছি। আমার দ্বারা হইব না এটা। দাঁড়ান চুপ থাকেন যে মাঠ চাইতে হেরি কথা আগে বুঝো ও না। আচ্ছা, কোন? রাগের মাথায় তোম করে দিয়ে বাসার কাজ করাইছি। এখন তো তোমরা স্বাধীন, তোমরা যা মন চায় তা করো। পড়াশোনা করো না, পড়াশোনা করো। আর বাসার কাজ আজকের থেকে আমরা করব। সুন্দর করে একটা ভিডিও করে ওই, ও ভিডিওর মধ্যে কমু না? ভিডিওর আরে না কাম কাজ করে মনে দেখাই দিব। এই যে এরপরে বাসার কাম করবা, এটার ভিডিও করবা, নাম্বার আমি দিতেছি, ওই নাম্বারে পাঠাইবা। আরেকটা কথা, ধরো ভিডিও পাঠানোর পরে আবার ওগর দিয়ে কাজ করাইতেছে, অত্যাচার করতেছে। এটা কি দেখবো নাকি? হুট করে যদি আমার কফিলাই মানে হুট করে যদি আমার কফিল বাংলাদেশে চলে আয়, আমার বাসায় চলে কি আসে, বোঝাকার হের কফিলে বাংলাদেশে চললে হের ভাই বোনের অত্যাচার করে কিনে এই দেখতে। বিদেশিরা মানবিক, আমগো মতো তো যাবরা না। ঠিক কথা কইছি। ওই হ্যাঁ দেশের মানুষের মনে হয় মন বড় ঠিক না ভাইজান? আর আমরা তো সবাই কাজ করবো। এতদিন কাম করেছেন কয়েকদিন করলাম সমস্যা করতে কয়েকদিন না, সব সময় করা লাগবে। সব সময় জি। তো একটা কাম করি আমরা একটা কাজের বউ রাখুন 2-3 দিন কইরা এরপর একটা কাজের বউ রাখুন ভাবি কেডা কাজের বটে আমি দিতাম না। ওই আমগো খরচা তার না, ওই হে খরচা দিয়ে দুইজনে মিলে বেতন অর্ধেক কমে গেছে গা। ওই কাম কইরা যদি ভিডিও কইরা পাঠাই না তা তো আবার কাম এই মানে কি বেতন না? বাইরে যাইবো। বেতন তো আবার বাইরে যাবে। আর পারবো না। তাহলে ওখানে আর যাওয়ার দরকার নেই, অন্য রাস্তায় যাইবা কি? অসুবিধা কি, তোমাকে বাড়ির যায় হেনে বয়ে বয়ে খাও। হ্যাঁ, আমার বাপের তো জমিদারি আছে যে হেন বয়ে বয়ে খাবা যাইয়া। সমস্যা কোথায় আমার স্বামীর তোর কাম যায় নাই আমার স্বামী তো আমি বিদেশ ছাড়া আর কোনো কিছু জানি না, বাংলাদেশে আমি কোনো কাম করতে বিদেশ পারি না। যায় কি আর কি করা লাগে? হুম, ওই ভাইজান মোর স্বামীর তোর কাজ যায় নাই ওর তো কাম আছে দুইজনে ওই যে হ্যাঁ চা দোকানে চা খাইতেছে আইতেছে। শুনছেন কথা চাকরি গেছে গা, সুখের ঠেলায় চা খাইতাছে বইয়া বইয়া। কপিল ফোন দিছে। ঠিকই বিদেশি নাম্বার কাইফা হালুকা এটা কি হালু ওই যা হালুও বানাই না? কাইটে দিছে, দেখছ তো তোমার গলার আওয়াজ দিলে কাইটে দিছে। আমি তো খালি কিছু হালু হালুয়া না, কাইফা হালুকা মানে কেমন আছেন? ও আর শোনেন না ভাবি কি করব না কে? ওই মস্কাই টস্কাই যাচ্ছে না রে। ওই মোর স্বামী তো বাংলাদেশের অনেক কাম কাজ জানে হ্যাঁ মুই আলাদা থাকুন দরকার হলে সংসারে টাকা পয়সা দিতাম নিষেধ করে তোমার হাজবেন্ড কইছে তোমার বাপের বাড়ি যাইব, লাকেশ টাকাশ গোছাইতে কইছে। হ্যাঁ খাইলে তো কাম নাই খায়ালে কাম নাই কিল্লি গা, বিচ্ছি বিচ্ছি পোলা বান্ডে দিয়ে কাম করাও। হ্যাঁ পিচ্ছি তা কি? এক একটা আদাম রয়ে রইছে, বিয়ে হয় না শাদি হয় না, ওই আইবুড়ো ওই ঘরের মধ্যে পড়ে রইছে হে বলে পিচ্ছি। তুমি কি 12 বছর বয়সে তোমার বিয়ে হইছে? না আমরা কত বুড়ি হয়ে বিয়ে হইছে। 35 বছর। নিজের বয়সটা দেখো আর আমগো বয়সটা দেখো। আপনার বয়স 35, শুনছস? 32 বছরে বিয়ে হইছে, আবার বড় বড় কথা কয়। কইছিলে তোমারে কইছিলে তোমারে আর যাইরা পেছাল তোমারে বিদেশ যাওয়া লাগবো না, ওই বাংলাদেশে বয়ে রিকশা চালাইবে। এত কথা শুনতো আমি রিকশা চালাম হ্যাঁ আর আপনি এনে বয়ে বয়ে ওই লিপস্টিক করবেন, লিপস্টিক মেলে না বসলাম। কষ্টে আসে না আপনি ঘরের পর কাম কি লিপস্টিক বসাইতো ঘরের পর কাম কি বারে যা কাম করবো ওই লিপস্টিক গইছে এর বাদে চারটা লিপস্টিকে খাইয়ে শুনছস? কাপড় চোপড় রেডি করতে কইছে আইছে। হুম কইলি হলো আয় লোক না আইছে আর দি ভাই গেলাম হ্যাঁ আমার বাপের বাড়ি তো জমিদারি আছে আর আমি বহায় বহায় খাই নিয়ে কি জমিদারি আছে এতক্ষণ কিছু কই না যেত জমিদারি আছে, হ্যাঁ বস্তা বইটা বইটা যে খাও আর ওখানে দিয়ে যে কাজ করো, এতক্ষণ সুন্দর সুন্দর কথা কইছি, সুন্দর সুন্দর কথা কইছি, হ্যাঁ বদমাইশ ফাজিল পায়ের উপরে পা তুইলে বয়ে বয়ে খাইতেছে। বুঝলাম না আপনি আমার মারতাছেন কেন মারমু দুজন রে মারমু, তোর সাহস কত বড়, তুই আমার ভাই বোন দিয়ে বাসার কাম করাস, তোর সরম না কেন? তুই মনে করছিস কি তোর বাপের বাড়ির যাবো হেনে বয়ে বয়ে খামু, তারপরে তোর বাপের কান্দের উপরে বসে বসে সারা জীবন বয়ে বয়ে খামু। আইছেন কি হেনিয়ত করে হ্যাঁ আবার কথা কইছি, কথা কইলে লাথি, এতক্ষণ তো মিষ্টি মিষ্টি কথা কইছি, আর মিষ্টি কথা বাইরিব না। কসুর কথা কইছে, মিষ্টি কথা কইছে কারে? শুনেন আমি মিষ্টি মিষ্টি কথা কইছি এখন আপনি লাগে বুঝছেন বাসা থেকে শুনেন আপনার বোন যে কইলেন না কি জানি ছড়ো ফিটালাটা কিনে নিয়ে এলেন না কে বোনের মোর ভিতরে ঢুকাই দিলেন না কিলিয়া খাই তো বয়াবে আর দামনি পাড়ি তোমারটা খায় না তোমার বাপেরটা খায়?
বুঝলাম না আপনার জামাই কিছু কইবেন চলে চলে যাই তোরে পরের মাইয়া মইরা গেল না জরিমানা দিতে হইব দিব ওনার কি তাও বাবা। বাপে ওই কষ্ট মষ্ট হয়ে খাওয়াইলো এ বড় হারছে ডাঙ্গর হয়ে কষ্ট বিয়ে কষ্ট করে হ্যাঁ খায় বারে কাছে আরেক বাড়িতে আইয়া অত্যাচার করার লাগে না হ্যাঁ অত্যাচার করি না কাম শিখাইতাছি বিয়ার পরে হর বাড়ি যাই তো কাম পানা কোনো লাগবে কথা শুনতে চাই না ওরাই বাড়ি থাকুক তোকে দুইটার বাপের বাড়িতে আমরা যাই থাকি হ্যাঁ হ্যাঁ যাইবা আনে মোর বাপের বাড়িতে মাই আছে যে যাইয়া বইয়া বইয়া খাইবে ঘর জামাই থাকবে লজ্জাও লাগে না তোর বাপে তোর করে বেচছে এরপরে আমরা খাইবে আহাহাহা, কি শখের কথা আমার কথা শরম লাগে না এ কথার কথা গায়ে তুলবা না গায়ে তুলবো না কই। একটা না একটু না শুই দেখছি একটা ওটা কই না কই? এটা আদাও শুইটা শোনা শুইটা বইরা সিলাই করে তুমি সাফ সাফ কথা কইয়া দিতেছি এ বাসায় থাকছিল ভদ্রলোকের মতো আমরা ভদ্রই আছি ভাবি আইয়ে কি মিডা মিডা কথা মানে চাকরি নাই কি কফিল না কফিল হ্যাঁ, কফিলে ফোন দিছে এই এটা হারছে ভিডিও পাঠাইছে আসলে কি বোন দুইটা আছে ওই কফিলের কাছে তো তোকে দুইটারে ফাসার করে দিমু চিনোস আমারে কই তো আর তোমার বইন্ডরে পাচার করে দাও আমার বোন কি তো নিলো না কেউ খাওনা আর দিছে তা আমরা কি ওকে খাওয়া না দিছি নাকি অবশ্যই ওকে খাও টাইম টু টাইম গিলাইতাছি টাইম টু টাইম খাওয়াইতাছি ওই যে ঘরে যাই লিপস্টিক মারতাছে মেকআপ ঘষতাছে হে তো দোষ নাই আপনার জামাই যে বেলচানে বেচা ভাইয়া বুঝাইলে বুঝে সমস্যা নাই এই যে- ভাই অনেক ভালো আছে আমি ভালো জাউরের হাফেজ এটা আমি চিনি আপনার হ্যাঁ। আপনি যে কেমন হ্যাঁ হ্যাঁ সেও জানে ওই রাত্রেবেলা রুমে জানে অবস্থাটা কি হয় 5 বছর ধরে বিদেশ পড়ে রয়েছে আমি রুমে গেলে জানি ওই যে কদিন আসছিল আমি কদিন যে দেখছেন কেমন কেমন তাও দুইটা আমার শ্বাস করে লাইবো বউ মারা কি জানেন আইনো তো সোয়াব ফরস হ্যাঁ আর বউ মারা নাইলে সব তাই ভাই বউরে মারা কি বউ মারা ফরস কস আমার জামাই আমার কথা কবি ছোট ভাই বউরে মারা কি ফরস ছোট বাইরবো বড় বাইরবো নিজের বউ সব তীরে মারা ফরস ভাবি খালি রাইতে রুমে যাও রুমে গেলে দিয়ে মু চাপা মারটা আল্লাহ গো কাম কাজ করবো তাহলে মার খাবার না কিরা কাম করবে মাইর খেয়ে কাম করবো হ্যাঁ দরকার হলে আরো এক গ্লাস খামু তাও তো কোনো কাম করবো না আপনার যে জামাই আমি জীবনও আমার জামাইকে আমার হাত তোলে না আমার জামাই আমার কি হাত জমা চুপ করো মরা কান্দা শুরু করে দিছে আপনার জামাই আমার যে মারা মারলো আপনি দেন নাই চোখে তোমার লাগে কি আতা ছিল না তুমি আর দুইটা দিন সুন্দর করে সাবার আলু এক হাজার আবার বানাইতে রে ওই ভাবি শুনেন হ্যাঁ আচ্ছা আন বানাই এনে দিতেছি ভাই আপনারে ওই ঘরের কাম কাজ বউ মানুষ আমরাই তো করবো নাকি সমস্যা নাই দুই ভাই জাল মিলা সব ঘরের কাম কাজ করবো বর্তমান বাইরে যাওয়ার থেকে কাম করা অনেক ভালো বুঝুন না কিনলে বাপের বাড়ি যে অবস্থা বিক্রি করে খাইতে হইব এর থেকে এনে থেকে কাম কাজ করলে কিছু হইব না বাপের বাড়ি তো কাম করছি মানুষের বাড়ি তো কাম করছি খাওয়ানোর লিখে এনে কাম করলে সমস্যা কোথায় এতদিন নবাব জাতিগিরি করছালা কি লাগে ওই আপনার দেখে আমার একটু বাপের আমারে দেখা না হ্যাঁ তোমার মতো আমি বাপের বাড়ি বেয়ে মানুষের বাসায় কাম করে নাই 2 বেলা খাওয়া হইছে লাগে আর ভাব দেন না ভাইজান কি মুখ খুলবো নাকি মুখটা বন্ধ আসবে কেমন করতেছেন হ্যাঁ আমি জানি না ঠিক আছে আর তুলে দেন আমি লাগে আমি চা বানাই লেগে ভাইজান হ্যাঁ চিনি কমাই দিও আরে ছাড়ো না কেন সাবা না তোরে এই যে বাসারে কি করছিলাম না হে মাইকটা দি মনে সব তুমি তোরে বুঝো মু অমন ভয় গন্ধ দিও কষ্ট করার তোমার ভাই বোন তো সুখে সাজায় রাখ মনে রাত বাপের বাড়িতে একটা সুখে অর্ডার করে আনতে দি মনে অবশ্য শরীরে একটু তেল জমে গেছে অনেকদিন বিদেশ আছি থাম তুই কথা কইবা না এনে শুরু করুম নি লজ্জার মাথা খাইছে 8 রুমে